অন্যান্য প্রতিষ্ঠানে মাদারবোর্ড কিনতে হয়। একটা মাদারবোর্ড দেয়, ওইটা দিয়ে সব শেষ করে একটা বারফোনের মাদারবোর্ড দেয়, এরপর ম্যাক্সিমাম মাদারবোর্ড কিনতে হয়। আর আমাদের এই জায়গায় কার্টুন বোঝাই মাদারবোর্ড দেওয়া থাকে। বিয়ে বাড়িতে গেলে যেভাবে সাদে না, যে আরেকটু নেন আরেকটু নেন, স্যার আমাকে ওইরকম সাদে মাদারবোর্ড নেন না কেন, এরকম নিজের চোখে দেখা বাড়াই বলতেছি না, অ্যাডভার্টাইজও দিতে আসি না, যেগুলো সত্যি এগুলোই বলছে, মিথ্যা বললিয়া কিন্তু মারা যাও। পাপটা আমি কেন নিব? স্যারের কোনো অনীহা নাই, হের কোনো ক্লান্তিও নাই, রোবট। আমি কি রোবট? ওই বেসিক ক্যাপাসিটর ডায়োড আমি তো ওই খাতা প্রথম দিনই আপনাদের দিয়ে দিছি যে এইটা নিয়ে ক্লাস করার মতো কিছু নাই, এটা নিয়ে কাজ করে বাইরে কোনো কাজ করতে পারবেন না আপনারা। কামরুল ভাই, আপনি কতদিন ধরে আছেন এই কাজ করতেছেন? একদম 16 বছর। কামরুল ভাই, ভিডিওতে, কারণ আপনাদের কথাগুলোর উপর অনেকে ডিপেন্ড করে, দেখা গেল আমাদের ভালোবাসে বা আসে, তো আমি আপনার কাছে জাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা আপনার কি মনে হয়েছে যে জায়গায় আসার পরে আপনি অনেক কিছু জানতে পারছেন বা কিছু শিখতে পারেন? হ্যাঁ, অনেক কিছু জানতে পারছি। আমাদের এই 16 বছরের কাজ করার অভিজ্ঞতা যেভাবে ছিল, নিজস্ব এগুলো সব নিজেরা মানে আন্দাজে করতাম, প্র্যাকটিক্যালি যে শিখতাম ওইগুলো মুখস্থ বিদ্যা আর কি কাজ করতাম, তাই তো? আসসালামু আলাইকুম আমার প্রাণে জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। স্টুডেন্ট ভাইরা আছে এবং এপাশেও আমাদের ভাই আছে। আগের ভিডিওতে আপনাদের জানাইছি যে আমরা কিছু ছেলে পেলে বেশি নিছি, তো অনেকে প্রশ্ন করছেন যে ভাই আপনি বলতেন স্টুডেন্ট কম নেই। আসলে স্টুডেন্ট আমাদের কমই আছে, আহামরি খুব বেশি না। আমি 40 জন 30 জন 50 জন এরকম নিতেছি না, স্টুডেন্ট কমই আছে, কয়েকজন বাড়ছে আমি আপনাদের জানাইছি। এবং আমার দোকানেও সেই পরিমাণ জায়গা আছে বসানোর জন্য, এবং দোকানের মধ্যে আমি এখন পর্যন্ত কাজ শেখাই। এই যে কয়েকজন স্টুডেন্ট বেশি। আর আমি ভিডিওতে সবসময় বলতাম যে আপনারা যদি যে একজন নেয় তার কাছে যদি যাইতে পারেন আরও ভালো। হ্যাঁ, তো বাংলাদেশে যারা 5 জন নেয়, 3 জন নেয় বা কম নেয় স্টুডেন্ট, তাদের দেখা গেলো ট্রেনিং হচ্ছে 3 দিন, আর আছে আমার জানা মতে 15 দিন, এবং কোর্স ফিটা কিন্তু আমাদের মতোই বা আমাদের থেকেও বেশি অনেক সময়। আর নতুনদের যারা আছে তাদের কিন্তু সময়টা অনেক বেশি লাগে। তো কয়েকজন আমি বেশি, এটা যে আহামরি বেশি তা না। এবং এর জন্য কিন্তু আমি কী স্টেপ নিয়েছি আপনাদের জানাইছি যে আগের ভিডিওতে। যাই হোক, আজকের আমাদের ক্লাস হচ্ছে ডুয়েল সিপিইউ নাকি? ডুয়েল সিপিইউ আর হচ্ছে পেস্টিং আইসিগুলো উঠানোর কি সিস্টেম, কি প্রসেস, এগুলো। আর হয়েছে আমাদের বর্নিও, তার সাথে ডেড ফোন। আমরা ডেড ফোন কীভাবে, ওই যে ডেড ফোন ফল্ট চেক, ওই যে উপরে লেখা আছে ডেড ফোন ফল্ট চেক। একটা ডেড ফোন আসলে কিভাবে প্রথম থেকে শুরু করব, উইথ বর্নিও থেকে আমরা কিভাবে ফল্ট ফাইন্ডিং করব। আমার কাছে অনেকের প্রশ্ন করেন যে ভাই অনেক ট্রেনিং সেন্টার আছে, অনেক জায়গায় আমরা গেছি, বা এই হয়েছে সেই হয়েছে, আপনার কাছে আসলে আমরা কী পাবো? দেখেন, আমার যে সিলেবাসটা, এটা কিন্তু আমি নিজে রাত জেগে জেগে এইগুলো আমি নিজে আঁকি বা লেখি, এবং লেখাগুলো এরকমই। ধরেন আমাদের যে বিকিউআইসির ক্লাস হয়েছে ভাইয়া, তো বিকিউআইসির যে কটা পিন, প্রত্যেকটা পিনের কি কি কাজ, এটা বাংলা ভাষায় লিখে দেওয়া ছিল কিনা, একটা পিন কোন পিনে কি কাজ করে, এবার বাংলা ভাষায় সুন্দরভাবে লেখা। প্রত্যেকটা পিন, সেই পিনের কত ভোল্টেজ আসবে, কোনটা কি সেন্স করবে, কত কি, সব এরকম বাংলা ভাষায়। যে কোনো মানুষ, আপনারা কি মনে করেন যে যারা এই ক্লাসটা করছেন ভাই, যে কোনো মানুষ এটা পড়লে এটা ইয়া করতে পারবে? হ্যাঁ, বাড়াই বলতেছেন না তো? আমি যেভাবে লিখছি, যে কোনো মানুষ পড়লেই এটা ডিটেক্ট করতে পারবে। মানে ওই পিনটা শুধু মাদারবোর্ডটা নেবার, ওই জায়গায় এক পিন কিভাবে ইনপুট ভোল্টেজ ঢোকে, কিভাবে আউটপুট করে, পরের পিন কত নাম্বারে কি করে, তারপরের পিন কত নাম্বার কি করে, এভাবে বাংলা ভাষায় এভাবে লেখা। তো এগুলো নিয়ে আমরা এখনো ভিডিও আনতে পারি নাই, কিছু কিছু আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আর স্কিমেটিক ডায়াগ্রাম হয়েছে, আমরা যদি আপনাদের একটু দেখাই, ওটা দিয়ে ঘুরে দাঁড়ান। দেখেন বন্ধুরা, এখানে আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম হয়েছে, যেটা দেওয়া আছে যে আমরা একটা ফোন ওপেন করলে প্রথম কি ভোল্টেজটা তৈরি হবে নাকি। তারপর বুথ সিকোয়েন্স নিয়ে আমরা আলোচনা করছি, যে বুথ সিকোয়েন্স আপনারা যেগুলো পাবেন, সেই বুথ সিকোয়েন্স আপনারা কিভাবে বের করবেন, বের করে সেটা দিয়ে কিভাবে কাজ করবেন। যদি বুথ সিকোয়েন্স না পান, তাহলে আপনারা একটা ফোন এসে প্রথমে কি কি আপনারা দেখবেন। এখানে আমাদের একটা ফোনের আছে এরকম বুথ সিকোয়েন্স, আরও অনেকগুলো ফোনের দেওয়া আছে যেগুলো বর্ণীয় আমাদের দেয়। যেগুলো না দেওয়া থাকে, তারপরও প্রথম যেসব স্টকগুলো আমরা নিলে 85% ফোন
কাজ হয়ে যায়। কাজ হয়ে যাবে সেই স্টেপগুলো কিন্তু আমরা দেখাইছি। তো মাঝে মধ্যে এই স্টেপগুলোর মধ্যে দিয়ে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসে, আপনারা খুব পছন্দ করেন। তো আজকে বর্ণীয় নিয়ে ছিল, বর্ণীয় ক্লাস আমাদের চলতেছে। এই যে দেখেন এখানে কিভাবে এক একটা করে আমরা বের করব, কোন আইসি কিভাবে ট্র্যাকিং করব, কোন ভোল্টেজ আগে তৈরি হবে, কোন ভোল্টেজ পরে তৈরি হবে, হ্যাঁ কিভাবে আমরা চেক করব, সব আমরা এখানে কিন্তু দেখাইতেছি। প্লাস এটা তো বর্ণীয় তো রয়েছে, তাছাড়া আমাদের স্পেশাল বাংলা ভাষায় একটা ফোনের আমাদের কাছে আসার পরে অ্যাট ফার্স্ট ফোনটা খুলে আমরা কি দেখব, তারপরে কোন ভোল্টেজ চেক করব, একটার পর একটা কোন ভোল্টেজ আসবে এবং সেই ভোল্টেজগুলো বর্ণীয়তে আমরা কীভাবে বের করব। বেশিরভাগ টেকনিশিয়ানদের এই ফল্ট ফাইন্ডিং নিয়ে সমস্যা হয়, আমাকে যারা ফোন দেন যে ভাই এইটা আমরা বুঝি না। তো এটা আমরা কিন্তু শিখাইতেছি এবং আমার বিষয়টা হচ্ছে যে একেবারে বাংলা ভাষা খুব সুন্দরভাবে লেখা, মানে এমনভাবে লেখা, কারণ আমি মনে করি যে সবার ব্রেন তো এক হয় না, সহজভাবে যেভাবে বোঝে বাংলা ভাষা পুরো ডিটেলসে আমাদের দেওয়া আছে নাকি। ডেড ফোনগুলো আমি এভাবে লিখে দিছি, যদিও আমার একটু পরিশ্রম বেশি হয়েছে, কিন্তু আমি জানি আমাদের মধ্যে অনেক টেকনিশিয়ান ভাই থেকে একটু দুর্বল, অতিরিক্ত দুর্বল, তো তারা আসলে এভাবে ছাড়া পারবে না। আচ্ছা, আর আজকের আমাদের মাঝে যে টেকনিশিয়ান ভাইরা আছে, এখানে টেকনিশিয়ান ভাইরা আছে, কেউ নতুন আছে, আমাদের কামরুল ভাই আছে। কামরুল ভাই আপনি কতদিন ধরে আছেন এই কাজ করতেছেন? একদম 16 বছর। কামরুল ভাই ভিডিওতে, কারণ আপনাদের কথাগুলোর উপর অনেকে ডিপেন্ড করে, দেখা গেল আমাদের ভালোবাসে বা আসে। তো আমি আপনার কাছে জাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা আপনার কি মনে হয়েছে যে জায়গায় আসার পরে আপনি অনেক কিছু জানতে পারছেন বা কিছু শিখতে পারেন? হ্যাঁ, অনেক কিছু জানতে পারছি। আমাদের এই 16 বছরের কাজ করার অভিজ্ঞতা যেভাবে ছিল, নিজস্ব এগুলো সব নিজেরা মানে আন্দাজে করতাম, প্র্যাকটিক্যালি যে শিখতাম ওইগুলো মুখস্থ বিদ্যা আর কি কাজ করতাম, তাই তো? আর এখন তো জানিয়ে বুঝা একটা অনুসারে কাজ করার। তো আপনার মনে হয়েছে না যে এই জিনিসটা জানার পরে আসলে মোবাইল সেকশনে কিন্তু অনেক কিছুই জানার ছিল নাকি? হ্যাঁ, অনেক কিছু জানার ছিল, অনেক কিছু শেখার ছিল, মাপজোক, তারপর ডায়াগনোসিস করা, তারপর বেসিক, তারপর মাল্টিমিটারের ব্যবহার, বিভিন্ন টুলসের ব্যবহার, আইসি লাগানো উঠানো, বেসিক গুলা, নিয়মগুলা, অনেক কিছু ছিল। লাইন ট্রেসিং করা, ভোল্টেজ আউটপুট ইনপুট মাপা। আচ্ছা কামরুল ভাই, আমরা যে এই জায়গায় থাকতেছেন আপনারা বা খাইতেছেন, আপনাদের কি কোনো রকম কষ্ট হইতেছে? সবাই আমি জিজ্ঞাসা করতেছি, কোনো রকম কষ্ট ভাই? এবং আমি জিজ্ঞাসা করি কিনা আপনাদের কাছে, থাকা খাওয়ায় আমাদের বিশেষ করে কোনো সমস্যা নাই। আর বিশেষ করে একটা কথা বাড়াই বলি না, এটা স্যারের পিছনে বসে আমি বলি সবার কাছে, জি ভাই, যে যেভাবে মানে নিজে খাবার নিয়ে আসে, রাত্রে নিজে খাবার নিয়ে রুমে পুষাই দিয়েছে, এরকম কয়েকদিন করছে। তারপর আমরা কোথায় থাকি না থাকি, কি খাইবে না খাই, এক একজন দড়িয়ে দড়িয়ে জিগায়, বা কেউ কোনো খাবার অবজেকশন আছে কিনা বলছে যে আপনারা বাড়ায় ভিতরে লিখিয়ে দিবেন, যাতে আমি মানে যার যার মতামত পার্সোনালি লিখিয়ে দেবেন। তাতে আর বন্ধু কেউ কোনো অবজেকশনও দেয় না, আর কেউ কোনো লিখিয়েও দেয় না, তার মানে সবাই ঠিক আছে, ঠিক মতো চলতেছে। তারপর খাবার দাবার খুব ভালোই হয়, সপ্তাহে 4 দিনের মতো গোশ দেয়, তারপর মাছ আছে, ডিম আছে, সবজি আছে, সব মানে আমরা মিলাই জিলাই এটা দেওয়ার চেষ্টা করি। আর আমাদের এদিকেও আছে আমাদের আব্দুল জলিল ভাই। জলিল ভাই, আপনি কতদিন ধরে কাজ করতেছেন বলেন? আমি কাজ করতেছি 8 বছর। জলিল ভাইয়ের দিকে আমি ক্যামেরা ঘুরলাম না, জলিল ভাই শৌখিন মানুষ, হয়তো ক্যামেরা দূর ঘুরলে কথা বলতে পারবে না। আচ্ছা, জলিল ভাই কাজ করতেছেন 8 বছর। আচ্ছা, কামরুল ভাই বললো যে অনেক কিছু শেখার আছে। জলিল ভাই, আপনি কি মনে করেন যে আমার কাছে আসছেন আপনি কিছু শিখতে পারছেন? হ্যাঁ, আমি অনেক কিছু শিখতে পারছি। আগে তো আন্দাজে কাজ করতাম। আন্দাজে কাজ করতেন? জি। এত কিছু জানতাম না, এখন আমি সবকিছু মোটামুটি বুঝতে পারতেছি। এবং আরো মোটামুটি না, আপনি যদি বুঝতে না পারেন আমরা আপনার এতে বুঝাই ছাড়বো। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতেছি এখন। আগে তো আন্দাজে কাজ করতাম, এখন তো বুঝে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। জলিল ভাইয়ের জন্য কি একটা কমন ডায়লগ আইসি দিলে না যে হয় আইসি থাকবে না হয় জলিল ভাই থাকবে। দেখেন আমাদের এখানে কিন্তু সকালবেলা থেকে শুরু করে জলিল ভাই নাকি আপনি প্র্যাকটিস করেন সারা দিন। এখানে হয়তো অনেক অন্য ইনস্টিটিউটে গেছে, এরকম কেউ ছিল, কিছু বাইরে আছে, হ্যাঁ, তো সবাই আমরা তো ভিডিওতে আনি না। যাই হোক, তো দিনটা 24 ঘন্টা প্র্যাকটিসের কোনো সুযোগ নাই। কিছু কিছু জায়গায় আছে একটা সময়ের পরে আপনার ইনস্ট্রুমেন্টগুলো ধরতে দেয়, হয়তো বেসিক চলে। তো বেসিক ক্যাপাসিটার ডায়োড আমি তো ওই খাতা প্রথম দিনই আপনাদের দিয়ে দিছি যে এইটা নিয়ে ক্লাস করার মতো কিছু নাই, এটা নিয়ে কাজ করে বাইরে কোনো কাজ করতে পারবেন না আপনারা। এই জন্য আমি বেসিক খাতাটা আপনি আগে দিয়ে দিছি, এগুলো আপনার তুলে নেন, নিজেরা পরামর্শ করেন, পরে আমাদের প্রশ্ন করেন। মেন আমাদের কাজ আসবে একটা
ফল ফাইন্ডিং, ডেড ফোন আসলে কীভাবে ইয়া করবেন, নেটওয়ার্ক, সফটওয়্যার, এগুলো। তো এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু বাংলাতে A to Z করে লেখা আছে। আচ্ছা, এখানে আমাদের দূরে এক ভাই বসে আছে। ভাই, আপনি কতদিন ধরে আছেন এই সেক্টরে? 4 বছর ধরে আছেন। কিন্তু ভাই আমি দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই এক্সপার্ট, মোটামুটি ভালোই বোঝে। তো আপনি কি নতুন কিছু শিখতে পারছেন সাদ্দাম ভাইয়ের কাছে এসে? আপনার কি মনে হয়? নাকি দাঁড়ান, ভিডিও ক্যামেরা এই জন্য বলতেছেন নাকি? আগে কাজ করতাম ভাই মস্ত, কিন্তু আগে এই নামগুলো জানতাম না। আচ্ছা, আপনাদের নামগুলো জানছি আর কি। মানে অনেক কিছু শেখার আছে কেবল। আপনাদের ভাই আসছেন আমাদের কয়দিন হয়েছে? মাত্র 8 দিন। মাত্র 8 দিন। তো 8 দিনে কি আইসি রিভলিং আমার কমপ্লিট হয়েছে? 8 দিনে আসার প্রথম দিনের থেকে আমি বলছি না আপনি হটগান ধরতে পারবেন না বা এই না, আপনাকে বেসিক নিয়ে বসে থাকেন, এরকম কোনো ইয়া নাই তো? প্রথম দিন দিয়ে যে চাইলে সেই কি কাজ করতে পারবে নাকি? আচ্ছা, আর আমাদের এখানে যে কাজগুলো আসবে, আসার সাথে সাথে আমার স্টুডেন্টরা ভাগ করে নেবে নাকি? বলছে না আবার আজকে কাজ করি বা কাজ যখন শিখাই আমি কিন্তু তাদেরকে আমার টেবিলে বসাই। হ্যাঁ, বসাই, এক একদিন এক একজনের কমপ্লিট করে একজনটা ধরি, এভাবে করে আমি শিখাইতেছি। তো যাই হোক, আমাদের যে স্টুডেন্ট ভাইরা যারাই আছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। কারণ তাদের একটা নেক উদ্দেশ্য আছে এবং আমার একটা নেক উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে বেকারত্ব হচ্ছে একটা অভিশাপ। আমি সংসারের বড় ছেলে, আমি বুঝি। আমার লাইফে প্রতিটা পদে পদে আমি এটা কিন্তু হারে হারে টের পাইছি। তো আমিও চাই যেন বেকার কোনো ছেলে না থাকে, তারা যেন প্রতিষ্ঠিত হয় এবং নিজের একটা ইনকাম, নিজের যে কষ্ট পরিশ্রম সেটা যেন নিজের জন্য হয়। তারা যে কাজ করবে, খাটাখাটনি করবে, মানে চাকরিটা আমার অত পছন্দ না। আমি কাজ করতেছি অন্যের জন্য। আর ব্যবসা মানে আমি চাইলে 2 ঘন্টা জায়গায় 4 ঘন্টা বেশি খাটতে পারতেছি এবং এই খাটনিটা আমার নিজের জন্য। নিজের জন্য কোনো কাজ করলে তার তৃপ্তি পাওয়া যায় অন্যরকম নাকি ভাইয়া? বিশেষ করে এখানে আমাদের ইচ্ছার মূল্যায়ন করা হয়। দেখা গেছে অনেক প্রতিষ্ঠানে দেখা গেছে কি এই চ্যাপ্টারটা করাইতেছি, এটার পরে এটা চাপাই দেওয়া হয়, হ্যাঁ করতেই হবে, এটা করেছে। তা স্যার আমাকে ধরে বারবার জিজ্ঞাসা করলে ভালো হয়, কোনটা করলে ভালো হয়। দেখা গেছে স্যার আমাকে আজকে এটা নেন, বর্নিউটা দেখেন, আমাকে এটা আজকে আইসিটা দেখেন। এর জন্য চ্যাপ্টার, শিফট, সময় এগুলো আমরা ডিসাইড করছি। স্যার কোনো সময় অবজেকশন দেয় না, কোনো সময় বলেও নাই যে আপনারা এইটা করেন ওইটা করেন। বিশেষ করে সবচেয়ে যেটা আমাকে বেশি ভালো লাগছে যে মতের মূল্যায়ন দেওয়া হয়েছে। যে কোনো ব্যক্তির যে কোনো ইচ্ছার খুব মূল্যায়ন দেওয়া হয়েছে। আর সিনিয়রদের কথা আর না বললেই না, মানে যদি স্যার বুঝতে পারে যে এই লোকটা একটু সিনিয়র, তার রেসপেক্টটা আলাদাভাবে করে, সে যেন নিজেই বিনয়ী হয়ে বুঝায়, যেন হেড থেকেও জুনিয়র, এইভাবে রেসপেক্ট করে। এটা আমার মানে নিজের মত বললাম। এটা কি ভাই ওই আমি মনে করি যে আমি আমার কাছে যারা শিখতে আইছে, আমি আপনাদের কাছে বলি যে আমারও শেখার অনেক কিছু আছে। আমি সরাসরি বলি ভাই আমি সব জানি না, তবে যতটুকু আল্লাহ তাআলা আমার জ্ঞান দিছে সবটাই আমি আপনাদের দিয়ে দেবো। আপনাদের কাছে শুধু রিসিভ করা, আমার ভিতরে কোনো কিছুই আমি রাখবো না। এটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো করে জানে যে আমার ভিতরে এরকম কোনো ইয়া নাই। এবং আমি মনে করি কি যে আমারও শেখার অনেক কিছু আছে, ঠিক আছে? তাই আমি তাদের কোনো ক্লাস যখন আমি নেই তখন আমি কিন্তু আপনাদের সাথে বলি যে আপনারা কিভাবে সলভ করেন এই জিনিসগুলা। কারণ কি আপনাদের ভিতরে নতুন কিছু বেরোতে পারে, কারণ সবাই সিনিয়র জায়গায় নাকি ভাইয়া? অনেকেই সিনিয়র, 16 বছর মনে করেন সে কাজ করতেছে। আর আমি যদি মনে করি সে আমার কাছে কাজ শিখতে আসছে আর আমি মানে এরকম কিছু না। আমি এই জন্য সবাই রেসপেক্ট করি। আর আমি জানি আপনি যদি একটু নত হন তাহলে আপনি জীবনে অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু আপনি যদি মাথা সবসময় উঁচু করে রাখেন তাহলে আপনি কিন্তু জীবনে কিছু করতে পারবেন না। এটা আমার ওস্তাদের কথা। তো এই জন্য আমি সবসময় তাদেরকেও ওইভাবে তাদের কাছে মূল্যায়ন করি এবং জিজ্ঞেস করি যে আপনাদের লাইফে যে এই প্রবলেমগুলো আসলে আপনারা কীভাবে সলভ করছেন। তাদের মতামত নিয়ে আমি এই সিরিয়াল ওয়েজে সেই সেক্টরগুলো বলি যে যেভাবে সলভ করে, তার সাথে আমার অভিজ্ঞতাটা অ্যাড করি। দেখা গেল 1 নম্বরে এটা করছি, 2 নম্বরে এরকম করছি, এরকম করে দেখা গেল A to Z 10 জনের মতামত তারা কীভাবে এটা রিপেয়ার করে তার সাথে আমারটা অ্যাড করে দিয়ে তাদেরকে এইভাবে সলিউশনগুলো দিতেছি। তো যাই হোক, ভিডিও আসবে আবার আমাদের ভিডিও আসবে। আর একটা কথা কি, আমি তো আপনাদের কন্টাকে কাজ শেখাই, দেখছেন? আমি কিন্তু এখান থেকে স্টুডেন্ট ঠেলে বের করে দিই না যে আমার এই ব্যাচ শেষ আপনি বের হয়ে যান। আমি আরও এদেরকে বলি যে আপনি আমারে হয়তো 1 মাস 10 দিন বা 15 দিন এইটুক সময় আমার দেন। আমি এই জায়গায় যদি স্টুডেন্টদের বের করে দিই, নতুন কোনো স্টুডেন্ট নেই, তাহলে কিন্তু আমার পকেটই ভারী হবে নাকি? আমারই কিন্তু লাভ। দেখা গেছে অন্যান্য জায়গায়
টাইম শেষ হয়ে গেছে বা টাইমের আগেও যদি কোনো ছাত্র যাইতে চায় বা ই করতে চায়, দেখা গেছে হেরে যেভাবে পারে ওইভাবে লিপোজ দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, তারা তাড়াতাড়ি সিলেবাসটা দিয়ে জায়গা উল্টো জায়গা এই টাইমিয়ে ধরে ছাড়তেই চায়, যাইতে চাই ছাড়তে চাই, আমি কি করবো? ছাড়তে চাই না, রাইট। শিখতেও আছি, কাজ দেখাইতেও আছে, নিজের যতদূর জানে সর্বোচ্চ অভিজ্ঞতা দিয়েই চেষ্টা করতে আছে সারাদিন এবং রাত্র 12টা-1টা তুলতে। এখন তো রাত্র মনে হয় 11:30টার মতো বাজে, 11টা বাজে। আমরা আরো 1 ঘন্টায় যাইতে পারবো কিনা সন্দেহ। এরপর আমাদের আরো ক্লাস রয়েছে বলতে আছে। তো আসলে কি, এই যে যারা নতুন, আমি এখানে আমার কিছু নতুন ভাইরা আছে, তো ওই সেন্টারগুলোতে যে সিলেবাসটা থাকে নর্মালি, আমার এখানে আমি বলছি যে আমি অনেক কয়টা সেন্টারে গেছি, আমাদের সব মিলানো যে অভিজ্ঞতাগুলো, আমি বলি না যে সেখানে আমি কিছু পাই নাই, যা পাইছি এটা আমি কিন্তু প্যাকেজিং হিসাবে তাদের বোনাস থাকতেছে, সাথে আমার 12 বছরের রানিং অভিজ্ঞতা আছে এবং তাদের কাছ থেকেও আমি অভিজ্ঞতা নেই। এগুলো সবই আমার জীবনে কিন্তু আমি সেট করে রাখি। নতুন কিছু আমি যখন তাদের কাছে শিখি সেটাও কিন্তু আমি সেট করি। আর নতুন যারা একদম নিউ যারা আছে তারা কিন্তু বোঝে না যে এই সেক্টরটা কত বড়। তারা যে সিলেবাসগুলো নিয়ে পড়া হইলে মুখস্থ হইলে মনে করে যে এটা আমার শেষ, কিন্তু বাস্তবতা তা না। এই জন্য আমি একটা টাইম তাদের কাছে চাই, অনেকে সময় দিতে চায় না, যে আমি বলি ভাই সময় দেন, কারণ এই সেক্টরে আপনি নিজে যখন বসবেন, নিজের সব হবে, আপনারা 25, 30, 40 হাজার টাকা কিন্তু চোখ বন্ধ করে ইনকাম করা যায় যদি আপনি পজিশনে বসেন, তার বেশিও করা যায় যদি আপনি কাজ জানেন। তাহলে 1-1.5 মাস 2 মাস আমার সময় দেন। আমি তো আপনাদের ঠেলে পাঠাচ্ছি না, আমি এভাবেই বলি সবার সাথে, আপনারা আমারও সময় দেন, কাজ আমি শিখাই দিতেছি। হয়তো আমার 4জন 5জন 3জন স্টুডেন্ট ছিল, সেখানে এখন আর 2-3 জন 4-5 জন বেশি হইতেছে। তো তার সুবিধা কি আমরা আপনাদের দিতেছি না? হ্যাঁ, এই বেশি হওয়ার কারণে যেসব সুবিধাগুলো পাইতাম। একটা কথা আছে না যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। Right. স্যার এভাবেই বলে কথাটা, এক্সাম্পল যে আমাকে জি, জি। আপনারা সময় দেন, আমি আপনাদের একটা আদর্শ এবং হ্যাঁ। সুন্দর পরিবেশ গড়ার মতো আদর্শবান টেকনিশিয়ান গড়ার মানে ই করে দেবো। আমি কিন্তু এটা বলি, আপনি কাজ কেউ না শিখে যাবেন না, প্লাস আপনারা গিয়ে কাজ করতে পারবেন এবং বুঝেই কাজ করতে পারবেন। আর আগে যে বিভ্রান্তির ভিতরে আমরা ছিলাম, ভুল কাজ করছি, অনেক ভালো সেট নিয়েই গেছে, অনেক খারাপ সেট এমনিতেই ভালো হয়ে গেছে, এগুলো এখন আর এই নাই। স্যারের দ্বারা আসার পর অনেকটাই ধোঁয়াশা কেটে গেছে, মানে আমরা প্রায় 90% কনফিডেন্স আমাদের ভিতরে আসি গেছে যে আমরা শতকরা 85-90টা সেটেরই ই করতে পারবো। আমি কি ভাই আপনাদের হয়েছে মাত্র কিন্তু 17-18 দিন, এখনো অনেকদিন বাকি এর ভিতরে আমাদের 17-18 দিন অলরেডি আমি কিন্তু যে সব সেন্টারে গেছি আমি তাদেরও বলি, কসম করে বলছি যে ডেট সেক্টর নিয়ে আইসি কিভাবে কাজ করে, বড় বড় প্রোটোকলগুলো আমাদের দেওয়া আছে, কিন্তু একটা সেট আসার পরে ডেট সেক্টর নিয়ে স্পেশালি কোনো ক্লাস আমি পাই নাই। আচ্ছা, আমি এদিকে ঘুরাবো না, আপনারাও কেউ 2 মাস 2.5 মাস ছিলেন, সত্যি কথা আমিও জানার জন্য বলতেছি, আমি আপনারা তারিখ করতেছি যে ডেট সেক্টর নিয়ে কি কোনো ক্লাস ছিল? আলাদা একটা ফোন আসলে এটারে আমরা কিভাবে শুরু করবো, ডেট ফোনটা আমি রেডি করবো, কি ছিল কি ছিল না? সত্যিই কি ছিল না? আমি পাই নাই, আমার লাইফের কথা আমি বলতেছি, আমি কিন্তু আপনার কাছে জানতেছি, ইয়েস আর নো, ছিল না? আচ্ছা দেখেন, এখানেও কিন্তু বড় বড় ইয়াতেও কিছু ভাই আছে, তো এরকম ডেট সেক্টর নিয়ে আমি পাই নাই। আমি ইন্ডিয়ায় অনলাইনে কোর্স করছি এবং কিছু কিছু ভালো এই জায়গায় বাংলাদেশের মধ্যে আমি কয়েকজনের নাম বলছি, কয়েকজনের নাম পাবলিশ করি নাই। সো ডেট সেক্টর নিয়ে কোনো ক্লাস ছিল না। আর আমি এটা নিয়ে বাংলা ভাষায় কোয়ালকাম, এমটিকে এবং ডায়াগ্রাম ওয়াইজ কীভাবে আপনি করবেন এবং আমার লাইফের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। এখন অনেক কিছু পাওয়ার আছে এদের। কেউ এখানে আসছে অল্প কয়দিন, ভাইয়া আসছে প্রায় 14-15 দিন এইরকম। এরকম। ভাইয়া আপনি কতদিন হয়েছে? 12 দিন হচ্ছে। কামরুল ভাই হচ্ছে 12 দিন অলরেডি। আমরা না, এই জলিল জলিল ভাই, সরি জলিল ভাই আসছে 12 দিন। তো আলহামদুলিল্লাহ জলিল ভাই, আইসি তো জীবনে আপনি টাচই করেন না আগে। না, আপনি পেস্টিং আইসি, ডুএসিপির যে বোর্ডগুলোর আইসি আপনি উঠাইছেন খুব সুন্দরভাবে, রিভলিং এ করছেন নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এটা একটা সুযোগ আছে। অন্যান্য সেক্টরে কি, এখানে যে যারা আছে মতের ইয়া থাকলে বলবে যে ওখানে কিন্তু একটা টাইমিং আছে নাকি ভাইয়া? আমার কমিটমেন্ট হচ্ছে, দেখেন আমার কাছে আপনারা আসছেন, কাজ আপনারা শিখে যাবেন, আমি সবাইরে পার্সোনালি বলছি এবং এভাবে বলছি যে আমি কাজ শেখার পরে আপনার কাছে আমি রিভিউ নেব, যে আপনি বলবেন যে ভাই আমি শিখতে পারছি কি পারি না। যদি না পারেন তাহলে আমি আপনাদের পয়সা দিয়ে দেবো। আর তার মধ্যে যদি সামান্য মনুষ্যত্ব বোধ থাকে, ঠিক আছে, আমরাও তো বড় বড় জায়গায় গেছি, কি পাইছি আমি ভালো করে জানি। আমার যে ওস্তাদ, আমি প্রথম যার দ্বারা কাজ শুরু করছিলাম, জি ভাই। রিপন ভাই, জি। 16-17 বছর ধরে এখনো দোকান আছে, উনি বিভিন্ন ব্যবসা চালাইছে, এর জন্য কাজে সময় দিতে পারেন, উনি একজন ভালো টেকনিশিয়ান। আচ্ছা আচ্ছা। এর ভিতরে দেখা করতে আসছিল, তারপরে বললো নাকি যে অন্য অন্য প্রতিষ্ঠানে মাদারবোর্ড কিনতে হয়, একটা মাদারবোর্ড দেয়,
ওইটা দিয়ে সব শেষ করে একটা বারফোনের মাদারবোর্ড দেয়, এরপর ম্যাক্সিমাম মাদারবোর্ড কিনতে হয়। জি আর আমাদের এই জায়গায় কার্টুন বোঝাই মাদারবোর্ড দেওয়া হয়। বিয়ে বাড়িতে গেলে যেভাবে সাদে না যে আরেকটু নেন আরেকটু নেন, হ্যাঁ, হ্যাঁ। স্যার আমাকে ওইরকম সাদে মাদারবোর্ড নেন না কেন, হ্যাঁ 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 চাই না রাইট কেন? রাইট এরকম নিজের চোখে দেখা বাড়াই বলতেছি না, জি অ্যাডভাইসও দিতে আসি না, জি। যেগুলো সত্যি এগুলোই বলছি, মিথ্যা বললিয়া কিন্তু মারা যাও, Right. পাপটা আমি কেন নিব? সেটাই ভাই আসলে কি সত্যি যেটা ওইটাই বলছি, যদি মানে কাজ শেখার মানে পরিবেশ দেখে যাবেন, পরিবেশ বুঝিয়ে যাবেন, যে জায়গায় কাজ শিখতে পারবেন এই জায়গায় আগ্রহী হবেন। এখানে সেটাই। লাইট কাজ সারাদিন করা হয়, তারপর নিজের প্র্যাকটিসের সময়সীমা যত ইচ্ছা যতক্ষণ সে পারে। স্যারের কোনো অনীহা নাই, হের কোনো ক্লান্তিও নেই, রোবট। ঠিক ঠিক রোবট ঠিক এবার আমি কি রোবট রোবট স্যার। মানে আসে কি সে তাদের প্রশ্ন একটাই যে আমি সকালবেলা খাই না, দুপুরবেলা দেখা গেল তাদের সাথেই খাই, আমি সকালবেলা একবার আসি আর তো যাই না নাকি, জি ভাই। সকালবেলা আসি আর সারা দিন রাত 24 ঘন্টা আমার এই ভাইদের সাথেই দেখা গেল। আপনারা জানতে চান যে কবে আসবে, আসলে আমার এখানে কে কোন সময় যাবে আমি নিজেও জানি না, কারণ এইভাবে কারোর সাথে বলা নাই যে ভাই আপনি এদিকে বের হয়ে যাবেন। আমার কথা হচ্ছে কমপ্লিট করার পরে আমি আপনারা ছাড়বো, নাহলে কিন্তু আমি ছাড়বো না। ঠিক আছে। আর আমি বলিও যে ভাই আমি তো আপনাদের ছাড়তে চাই না, আপনারা কাজ শিখে বেরান, ঠিক আছে? এরকম সুযোগ কোথাও নাই। এখানে কিছু জন আছে অনেক জায়গাতে যাই আসছে, আবার সবাই আবার কিছু জন আসছে কোথাও যায় না, যাইনি। তারা এটা জানে না। যাই হোক, আর ওখানে আমাদের শিয়াব ভাই আছে ওই যে পাশে, শিয়াব ভাইয়ের বয়সটা হচ্ছে একদম পারফেক্ট বয়স, শেখার বয়স। আর শিয়াব ভাই আছে, তারপরে এখানে সবাই মোটামুটি আছে, সবার একটা স্মৃতি বন্ধ করে রাখলাম, হয়তো তারা ট্রেনিং শেষে ইনশাল্লাহ চলে যাবে যার যার কর্মে আবার। আর এই ভিডিওগুলো থাকবে, আমি দেখবো, আপনারা আসবেন ইনশাল্লাহ, কাজ আপনারা শিখে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।